হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদিয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে আসছি বরিশাল জেলার পানিরপাড়া থানার অন্তর্গত একটি ঐতিহ্যপূর্ণ একটি এলাকায়, যে এলাকাটায় একটি পুরনো বাড়ি আছে যার নাম হলো সাতানি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এই সাতানির ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরবো। এখন সকাল বাজে 8টা আর চারদিকে পুরা কুয়াশার চাদরে ঘেরা। আমরা সাতানি জমিদার বাড়ি যেতে যেতে চলুন জেনে আসি এ সম্পর্কে দুই একটি কথা। বরিশাল জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত একটি মায়াবী নদীর নাম সন্ধ্যা নদী। এই সন্ধ্যা নদীর তীরেই অবস্থিত সাতানি জমিদার বাড়ি। এই বাড়িটি প্রায় 22 একর জমির উপর তৈরি করা হয়েছে। বাড়িটিতে রয়েছে 24টি দালান, তার মধ্যে 2টি দালান বর্গীদের সময়কার। এখানে বালাখানা নামে একটি দালান ছিল, আর সেই দালানটিতে বসতো নায়াবরা। এখানে 24টি দালানের মধ্যে কয়েকটি পূজার মন্দির হিসেবে ব্যবহার করা হতো, যেমন দুর্গা মন্দির, রাধা মাধব মন্দির ইত্যাদি। আশ্চর্যজনক হলেও সেখানে একই মন্দিরে একসঙ্গে 3টি দুর্গাপুজো হতো, মহিষ বলিদান হতো এবং এরপরে মহিষের পরিবর্তে ভোগ দেওয়া হতো। এছাড়া নারায়ণ ও মনসা মন্দিরও ছিল। দুর্গাপূজার সময় ওই বাড়িতে যাত্রা, থিয়েটার, বিভিন্ন অনুষ্ঠান হতো। তো এই মুহূর্তে আমি আছি সাতানি জমিদার বাড়িতে, আর জমিদার বাড়ি একেবারে সামনের দিকে যদি আপনারা ঢুকতে চান তাহলে সামনের দিকেই পড়বে হচ্ছে মন্দির। এই সাইডে আছে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই মন্দির, আর এই সাইডে আছে একটি মন্দির, আর আমার এই সাইডে দেখা যাচ্ছে একটি মন্দির আছে যেগুলো একেবারে ধ্বংসপ্রায় আর কি, লতাগুলো বেরিয়ে আছে। তো এই মুহূর্তে আমরা বাড়ির ভিতরের দিকে ঢুকবো, তো চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমি আছি সাতানি জমিদার বাড়িতে, আর বর্তমানে জমিদার বাড়িটা একেবারে লোকজনের আনাগোনা নেই বললেই চলে, যার জন্য একেবারে পুরো বাড়িটিতে একেবারে জঙ্গলা হয়ে আছে, আর যার কারণে সব জায়গায় ভালো করে দেখাও যাচ্ছে না। তো এই মুহূর্তে আমরা পুরো জমিদার বাড়ির ভিতরে ঢুকবো আর ঘরগুলোকে দেখবো কি অবস্থায় আছে। তো চলুন। এই মুহূর্তে আমি যে রুমটিতে আছি, এই রুমটির দিকে তাকালে দেখা যাবে যে উপরের দিকটায় অনেক কারুকার্য খচিত ছিল, কিন্তু বর্তমানে সময়ের বিবর্তনে আর কি এগুলো ক্ষয়ে প্রায় ধ্বংসপ্রাপ্ত, যার জন্য এখন আর ওই সৌন্দর্যটা দেখা যায় না। কিন্তু তারপর আপনারা তাকালে দেখতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর একটা জিনিস, কত সুন্দর কারুকার্য খচিত ছিল। আপনারা একবার কল্পনা করুন যে যখন এই জায়গাটায় অনেক মানুষের সরগম ছিল, তাহলে এই জায়গাটা কেমন ছিল, কি অবস্থায় ছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এই জায়গাটা পুরো জরাজীর্ণ হয়ে আছে। তো এই মুহূর্তে আমরা একটু এই বাড়ির যে মেইন বিল্ডিংটা আছে মাঝখানে বড় বিল্ডিং, আমরা একটু ওই বিল্ডিংটা একটু ছাদে ওঠার ব্যবস্থা করি, দেখি ছাদে ওঠা যায় কিনা, তাহলে আপনাদের একটু বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখানো যাবে। তো দেখি চলেন। বাড়িটা একেবারে পুরা জঙ্গলে ভর্তি, সব জায়গায় যাওয়াও যায় না, দেখি যাওয়া যায় কিনা। বাপরে, খুব পিছলা অবস্থা, যে কোনো সময় মানে পুরা হরিফিক অবস্থা। তো এই জায়গাটা হচ্ছে পুরো বাড়িটার মাঝখান, মেইন জায়গা,
আর এই সাইডে বিল্ডিংগুলো আছে যেগুলো একেবারে পুরা জরাজীর্ণ অবস্থায় আছে। তো আমরা একটু এই মুহূর্তে উপরের দিকে ওঠার চেষ্টা করব। তো দেখি, অবশ্য অন্ধকার, ফ্ল্যাশটা জ্বালাই নিতে হবে আর কি। তো আসুন। কেউ আছেনি বাছা? এই সাইডে আরো যাওয়ার জায়গা আছে, দেখি যাওয়া যায় কিনা। আমরা তো একদম না। ক্যামেরাটা দে। আমরা এই মুহূর্তে আছি পুরো এখানকার এই জমিদার বাড়ির যে একেবারে প্রধান বিল্ডিং, দোতলা বিল্ডিং। এই দোতলা বিল্ডিং একেবারে ছাদে, একেবারে ছাদগুলো অবশ্য একেবারে ধ্বংস হয়ে গেছে। আগে অবশ্য এই সাইডটায় দাঁড়ানোর জায়গা ছিল, এখন আর ওই জায়গাটা নাই। আর আমরা আছি এই মুহূর্তে একেবারে ছাদে, এখান থেকে দেখা যায় না, সবগুলো বিল্ডিংয়ের ছাদ একেবারে লতা গুল্মে ভরা, আর বিভিন্ন বট গাছ জাতীয় গাছগুলো এখানে পুরো ভরা, যার জন্য বেশি কিছু দেখা যায় না। পরে এটা দেখানো হলো, আর এখন একটু এখান থেকে নামার দরকার। খুবই নড়বড়ে জায়গা, কখন কি দুর্ঘটনা ঘটে সেটার কোনো ঠিক নাই। এখান থেকে নেমে যাওয়াটাই এখন ভালো। দেখি, তো এই রুমের একটা জিনিস দেখাচ্ছি যে ওই সময়কার যে রুমগুলো কিভাবে প্লাস্টার করা ছিল। একটু উপরের দিকে দেখেন, এখানটা এখনো কিছু অংশ বাকি আছে, ওই যে সাদা। আর একটু কাছে আসুন, এই যে এই জায়গাটা একটু দেখা যাচ্ছে, এই যে চুন সুরকি দিয়ে গাঁথানো। মোটামুটি একটু পিছনে আসো। আগেকার সময় এখানকার এই যে ছাদগুলো এখন যেভাবে দেখতেছেন এভাবেই ছিল। আর সুন্দর, যেহেতু কালে অনেকদিন হয়ে গেছে, অনেকগুলো বছর, যার জন্য কিছুটা অংশ এখনো বাকি আছে। এটা খুবই আমাদের ভাগ্যের বিষয় যে আমরা আপনাদেরকে দেখাতে পারছি। আমরা এই মুহূর্তে আছি একেবারে এই সাতানি যে জমিদার বাড়িটা, এই বাড়িটার একেবারে মাঝ উঠোনে। একটা জিনিস চিন্তা করেন যে একটা সময় এই জায়গাটায় কত লোকের আনাগোনা ছিল, আর এই ঠিক এই জায়গাটাই কত মানুষের বিচার কার্য পরিচালনা হয়েছে, কত লোকজন বসতো বিভিন্ন অনুষ্ঠানে, এখানে যাত্রা, নাচ গান, কত কিছু হতো। কিন্তু আজকের এই পরিবেশটা দেখুন, পুরো জরাজীর্ণ, একেবারে খুবই বাজে অবস্থা। মানে বলা যায় যে আরো কিছু বছর পরে এর অস্তিত্বই থাকবে না। এই মুহূর্তে আমার পিছনে যেই বিল্ডিংটির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওই সময়কার সব থেকে বড় দুর্গা মন্দির। আজ অনেকটা সময় আপনাদের সাথে পার করলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাড়িঘরগুলো একেবারে বর্তমানে ধ্বংসপ্রায় হয়ে আছে। আর এখানে উপরের দিকে তাকালে দেখা যাবে যে এখানে যে কারুকার্য, না এটা
করছি করে করছি কারো করছো না এর মধ্যে কারো করছো দেখো কারো করছো তো না এর ভিডিও কেউ আছো নি বাছা ভুলাইয়া পাছা একটু চুপ করে থাকো আমরা আসতেছি কত লোকজনের পাতা ভরে ভাই মিলাম ওই কই কি রে পোলাপানের খাইয়ে লইয়া কাম না থাকলে যা হয়